মাতা, আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি হতে দেব না। আক্রমণ! দেবগণ, সমগ্র শক্তি প্রয়োগ করুন, পিছনে টানুন। মাতা, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আমি আপনাদের সুরক্ষা করব। এবার আমি আপনাদের কৈলাসে নিয়ে যাই। চলুন মাতা। প্রণাম মহাদেব। মহাদেব, আজকে আপনার পুত্র প্রথম পূজ্য বিঘ্নহর্তা গণেশের জন্য আমাদের জীবনের আর আমাদের মান মর্যাদা রক্ষা করে অনেক বড় উপকার করেছেন। ধন্যবাদ শ্রী গণেশ। ধন্যবাদ নয় মাতা, কেবল আপনাদের আশীর্বাদ দিন আমায়। অবশ্যই পুত্র। পুত্র, তুমি দেবীদেরকে এখানে নিয়ে এসে ঠিক করেছ। এই কৈলাসে এরা সমস্ত সংকট থেকে সুরক্ষিত। বাকি থাকলো মহিষাসুরের কথা, তার উপায় তো দেবতারা বের করবেন। পিতা, আপনিও জানেন যে কতটা শক্তিশালী মহিষাসুর। দেবতারা ওনাকে পরাস্ত করবে তাতে আমার সন্দেহ রয়েছে। খেয়াল রাখো যাতে এই দুষ্ট মুক্ত না হতে পারে। ইন্দ্রদেব, এ প্রচন্ড শক্তিশালী, একে কতক্ষণ আমরা আটকে রাখতে পারবো? ওর শক্তি অবশ্যই শীতল হয়ে পড়বে, ও তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বে। এই কৌশল কাজে দিচ্ছে, মহিষাসুরের শক্তি কমে এসেছে। দেবরাজ ইন্দ্রের জয়! সর্বদেবতার জয়! মহান দেবতার জয়! না, এটা হতে পারে না। আমাদের প্রভু মহিষাসুর দেবতাদের কাছে কিভাবে পরাজিত হচ্ছেন? শক্তি প্রয়োগ করে আটকে রাখো ওকে, কোনোভাবে যেন মুক্ত না হতে পারে। আরে আরে,
আবার টানো, ধরো ভালো করে, জোরে টানো, টানো। দেবতাগণ, তোমাদের ছলনা ব্যর্থ হলো। এবার হবে মহাযুদ্ধ, যাতে বিজয়ী হব আমি। আক্রমণ! 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 ঐরাবত, নিজের পা দিয়ে এদেরকে কুচলে দাও। দেবরাজ! পিতা, মহিষাসুরের শক্তির সম্মুখে তো দেবতারা থাকতেই পারবেন না, কারণ পিসেমশাই ব্রহ্মদেবের বরদানের জন্য উনি অজেয় হয়ে রয়েছেন। কেউ হারাতে পারবেন না ওনাকে। এটার কোনো না কোনো সমাধান তো আছেই। তুমি কি তোমার রূপ ত্যাগ করে আগের রূপে ফিরতে পারবে না মা? না পুত্র, কারণ আমার এই রূপের পেছনে খুব বড় এক উদ্দেশ্য রয়েছে। আমার পিতাকে বলা উচিত যে মাতাই কেবল মহিষাসুরের বধ করতে পারে। পিতা, যেই শক্তি মহিষাসুরকে পরাস্ত করতে পারে সেই শক্তি আমি হলো। বুঝতে পেরেছি পুত্র, মহিষাসুর পশুদেরকে নিয়ে যুদ্ধ করছে, তাই দেবতাদেরও ওর সাথে যুদ্ধ করার জন্য নিজের নিজের বাহনকে পাঠানো উচিত। এবার ওদের দেবতাদের বাহন হয়ে নয়, বরং দেবতাদের সৈন্য হয়ে যুদ্ধ করতে হবে। আমার সন্দেহ যে দেবতাদের সমস্ত বাহনরা মিলেও কি ওনাকে পরাস্ত করতে পারবে। দেবগণ, পশু মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করবার জন্য আমাদেরকে আমাদের বাহন পাঠাতে হবে। ঐরাবত, আক্রমণ করো! জানি না এই যুদ্ধের পরিণাম কি হবে। কোনো পশু আমার অনিষ্ট করতে পারবে না। এই বর পেয়েছি আমি।
আমাদের দুদিক থেকে প্রহার মহিষাসুরকে অবশ্যই পরাজিত করবে। পরাজিত দেবতাগণ এবার নিজ নিজ পশু পাঠিয়েছ আমার সাথে যুদ্ধ করার জন্য। ভোগ করো তার পরিণাম। তোমাদের সকল প্রহার ব্যর্থ হবে দেবতাগণ। সকলের ঈশ মহিষ আমি। বল আর ছলনা উভয় ক্ষেত্রে তোমাদের থেকে উন্নত আমি। আরে একি ছাড়ো 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 আমাকে। ঠিক আছে, যাও ওদিকে যাও। এবার মহিষাসুরকে পরাজিত হতেই হবে। পিতা, একে একে সমস্ত দেবতাদের বাহন পরাস্ত হয়ে যাচ্ছে। প্রণাম মামা। কল্যাণ হোক পুত্র। প্রণাম মহাদেব। মহাদেব, সকল দেবতারা নিজেদের বাহনকে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে প্রেরণ করেছেন, কিন্তু কেউই তার সাথে যুদ্ধে পেরে ওঠেনি। মামাশ্রী জানেন যে উনি ব্রহ্মদেবের বরদান পেয়েছেন। উনি নিশ্চয়ই মায়ের নাম বলবেন। মহিষাসুর দেবতাদের পশু দ্বারা পরাজিত হবে না। হ্যাঁ পিতা, ঠিক বলেছেন। একমাত্র শক্তি যা মহিষাসুরকে পরাজিত করতে পারবে সেই শক্তি হলো গরুর। গরুণ মশাই। প্রণাম প্রভু। প্রণাম মহাদেব। প্রণাম শ্রী গণেশ। আদেশ প্রভু। গরুর, যেমন ভাবে তুমি একবার গজগ্রহকে নিজের ভোজনে পরিণত করেছিলে, আজ মহিষাসুরকে ভক্ষণ করে নিজের ক্ষুধা মেটাও। না মামাশ্রী, গরুণ মশাইও ওনার সম্মুখীন হতে পারবে না। আমি যা বলছি কেউ কেন তা শুনতে চাইছে না। এমন হতে থাকলে তো মহিষাসুর আমাদের বাহনদের মেরে ফেলবে। চিন্তা করবেন না সূর্যদেব। প্রভু শ্রীহরি নিজের বাহন গরুরকে পাঠিয়ে আমাদের সমস্যার সমাধান করে ফেলেছেন। এটা আবার কে এলো আমার শক্তির সম্মুখীন হতে?
তো গরুর, ছাড়ো আমাকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। পুনরায় আসছে ও। ওর গতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাকে। এবার আমি আমার শক্তি দেখাবো তোমাকে। এ তো আমাকে অজ্ঞান করে দিল, এবার আমি উড়বো কি করে? এ কি অনর্থ! মহিষাসুর গরুর দেবকে পর্বতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অতি শক্তিশালী গরুর দেব মহিষাসুরের সম্মুখীন হতে পারলেন না। পিতা আর মামাশ্রী দুজনেই জানেন যে কোনো দেবতা, মনুষ্য, পশু মহিষাসুরের বধ করতে পারবে না। তাই এর একটাই সমাধান, নারী শক্তি অর্থাৎ মা। কিন্তু এই কথা কি করে বোঝাবো এনাদের? আর কোনো উপায় নেই, আমাকে পিতা আর মামাশ্রীকে মায়ের কথা বলতেই হবে। পিতা, মামাশ্রী, এখন একটাই সমাধান আছে, একমাত্র শক্তি আছে যা মহিষাসুরকে বধ করতে পারে, আর তা হলো আমি প্রভু। আমি যুদ্ধ করব মহিষাসুরের সাথে। প্রভু, আদেশ করুন আমায়, আমি ওকে বধ করে আসি। যাও নন্দী। নন্দী আর মহিষের মধ্যে যে দ্বন্দ্ব হচ্ছে, একটা কথা জেনে রাখো মহিষাসুর, এবার কিন্তু তুমি তোমাকে রক্ষা করতে পারবে না।
নন্দী মশাইও আহত হলেন। যদি এরকমই চলতে থাকে তাহলে এই যুদ্ধের পরিণাম মহিষাসুরের পক্ষেই হবে। এবার মায়ের আগমন অনিবার্য। মা, এবার তোমাকে আসতেই হবে মা। অধার্মিক যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়।